হাই স্টুডেন্ট, আমরা চলে এলাম আজকে। এখন এটা হচ্ছে ক্লাস 3, সুষম তড়িৎ ক্ষেত্রে কোনো আধানকে যদি রাখি তার গতিবেগ কী হবে। না, তার আগে আমাদের একটা ইলেকট্রিক ফিল্ডের ক্যালকুলেশন বাকি ছিল, সেই ক্যালকুলেশনটা করে দিই। আর তোমরা যদি ডাইরেক্ট যে তড়িৎ ক্ষেত্রে ঢুকতে চাও তাহলে জাস্ট একটু 10 মিনিট মধ্যে স্ক্রিপ্ট করে দাও। যেটা বাকি ছিল সেটা হচ্ছে, ধরো এটা যদি রিং ধরি আমরা, এই রিংয়ের আমরা ক্যালকুলেট করেছিলাম সেন্টারে, যে সেন্টারে ইলেকট্রিক ফিল্ড কত হবে। না, সেন্টারে ইলেকট্রিক ফিল্ড 0 হয়েছিল। এখন যদি আমরা সেন্টার থেকে সামথিং কিছু একটা ডিস্টেন্স দিয়ে, মানে ধরো এক্স ডিস্টেন্স দূরে ইলেকট্রিক ফিল্ড কত হবে এটা আমরা ক্যালকুলেট করব, এক্স ডিস্টেন্স দূরে। তাহলে ধরো এইখানে এটাকে টোটাল ধরে চার্জ দেওয়া আছে কিউ, মানে সবগুলোতেই ইকুয়ালি ডিভাইডেড হবে, যেহেতু একটা কন্ডাক্টর। হ্যাঁ, এগুলো সবগুলো সময় চার্জ কিন্তু আমরা ধরে নিয়েছি। হ্যাঁ, সবগুলো সুষমভাবে বিন্যস্ত। তাহলে এখানে স্মল একটা এলিমেন্ট ধরো আমরা ডিএল কেটেছি। স্মল এলিমেন্ট তার মানে কি, এটা খুবই স্মল, তার মানে এটা কি হিসাবে বিহেভ করবে, বিন্দু চার্জ হিসাবে বিহেভ করবে। তাহলে বিন্দু চার্জ হিসাবে বিহেভ করলে এখান থেকে ইলেকট্রিক ফিল্ড এই ডিরেকশনে যাবে, এটা হচ্ছে ডি। একই রকম যদি এইখানে একটা কাটি, দেখো এখান থেকেও ইলেকট্রিক ফিল্ড এই ডিরেকশনে এইদিকে যাবে, তার মানে হচ্ছে এটা হলো ডি। এখন আমরা যদি দুটো এই অ্যাঙ্গেলগুলো দেখে নিই, এই অ্যাঙ্গেলটা ধরো থিটা, এই অ্যাঙ্গেলটাও সেম অ্যাঙ্গেল করবে থিটা করবে। তাহলে এই বরাবর একটা কম্পোনেন্ট আসছে, দেখো এটা থিটা আসছে, এটাও থিটা আসছে, তার মানে এই বরাবর একটা কম্পোনেন্ট আসছে, এটা আসছে দেখো ডি কস থিটা আসছে, আর এদিকে আসছে দেখো ডি সাইন থিটা। একই রকম ভাবে এইটার কম্পোনেন্ট একটা আসবে উপর দিকে ডিই সাইন থিটা, আর থিটার দিকে হচ্ছে ডিই কস থিটা। তো দেখো আমাদের যদি আমরা এরকম ধরে নিই, দুদিকে দুটো ধরে নিলাম, এরপর আবার অনেক আছে, ধরো এইখানে একটা ধরলাম, তার করসপন্ডিং এখানে ধরলাম, এখানে একটা ধরলাম, তার করসপন্ডিং এখানে ধরলাম। মানে বিপরীত দিকে যখন আমরা ধরবো এরকম দুটো কম্পোনেন্ট আসবে সব ক্ষেত্রে, মানে যে দুটো পজিশনের ক্ষেত্রে আসছে সেরকম নয়, তুমি এখানে ধরো এখানে ধরো, সব জায়গায় যে কোনো জায়গায় ধরো, সেই কম্পোনেন্টগুলো কি করবে না, কম্পোনেন্টগুলো পরস্পরকে ক্যান্সেল করে দেবে। এইগুলো কেবলমাত্র এই দুটো কম্পোনেন্ট থাকবে, তাহলে ওই দুটো কম্পোনেন্টকে নিয়ে আমরা ইলেকট্রিক ফিল্ড ক্যালকুলেট করবো। তাহলে টোটাল আমরা এরপর লিখছি, এটার নাম দিয়ে দিচ্ছি পি, এটার নাম দিয়ে দিলাম পি। তাহলে এখানে লিখছি পি বিন্দুতে মোট তড়িৎ ক্ষেত্র ই ইকুয়াল টু কত আসবে, ইন্টিগ্রেশন ডিই কস থিটা। পি বিন্দুতে মোট তড়িৎ ক্ষেত্র এটা আসবে। বা যদি আমরা আরেকটা স্টেপ লাগি, তাহলে ডিএল বিন্দুতে এই কম্পোনেন্ট গুলো আমাদেরকে এখানে লিখে দিতে হবে, সেই কম্পোনেন্ট আমি এখানে লিখে দিচ্ছি যে ডিই সাইন থিটা উপাংশ দুটি বিপরীত সমান সমান ও বিপরীত হওয়ার জন্য পরস্পরকে প্রশমিত করবে। এই দুটো আমাকে কম্পোনেন্ট ভাঙার জন্য লিখবো। তাহলে এখানে যদি আরেকটু তোমরা লিখতে যাও, তাহলে আমি উপরে লিখছি, উপরটাতে যে ডিএল এর জন্য পি বিন্দুতে তড়িৎ প্রাবল্য ডিই এর দুটি উপাংশ, এটা পরে লিখছি, ডিই এর দুটি উপাংশ যথাক্রমে ডিই কস থিটা ও ডিই সাইন থিটা হয়েছে। তাহলে ডিএল এর জন্য পি বিন্দুতে তড়িৎ প্রাবল্য ডিই এর দুটি উপাংশ কি কি আসছে দেখো। আমরা যদি এই ডিএলটা ধরি, তাহলে একটা আছে ডি কস থিটা আর একটা আছে ডি সাইন থিটা। একই রকম ভাবে অপর দিকে, ঠিক অপর দিকে আর একটি উপাংশ না লেখা আরেকটি অংশ ধরলে তারও দুটি উপাংশ
ডি ই cos থিটা ও ডি ই sin থিটা হয়ে গেল। এরপর আমরা এটা লিখবো যে ডি cos থিটা উপাংশ দুটি সমান বিপরীতমুখে প্রশমিত করব। এরপর তাহলে অতএব পি বিন্দুতে মোট তড়িৎ প্রাবল্য ই ইকুয়াল টু ইন্টিগ্রেশন, দেখো 2 একবারে করে দিচ্ছি আমরা, এই যে দুটো একসঙ্গে মিশিয়ে দিচ্ছি, তাহলে 2 ডিই cos থিটা হয়ে গেল। কত আসছে 2 ডিই cos থিটা। এরপর আমরা ডি এর ভ্যালুটা বসাবো, ডি এর ভ্যালুটা, তাহলে ডি ইকুয়াল টু কত আসছে দেখো, এখানে টোটাল চার্জ আছে কত কিউ, আর ডিএল আমরা এলিমেন্ট ধরেছি, তাহলে ডিএল এলিমেন্টের ডি কিউ কত হবে না, ডি কিউ ভ্যালুটা আসবে এর ভ্যালু আসবে ল্যামডা ইনটু ডিএল, তাহলে এর ভ্যালু আসবে 2 ল্যামডা ডিএল 4 পাই এপসাইলন নট, এই ডিসটেন্স এটাকে ধরো y ধরছি, তাহলে y এর স্কয়ার cos থিটা, এই থিটা হয়েছে, আর এইটা তো সবসময় রেডিয়াস হবে, ধরো রেডিয়াসকে স্মল আর ধরছি আমরা, ঠিক আছে। এরপর সবসময় আমরা কি কাজ করব, এই থিটার রেসপেক্টে লেখার চেষ্টা করব, তাহলে আমাদের ইন্টিগ্রেশন করাটা থিটার বা আচ্ছা থিটা না লিখে ডিএল এর রেসপেক্টে, তার মানে ডিএল এটার অর্ধেকটা আমরা করে দিতে পারবো, যেহেতু দুদিকে ধরেছি, আর যদি আমরা একদিকে ধরি টুটা যদি না দিই তখন একবারে 2 পাই আর করবো, তাহলে এই উপরের দিকটা আমি মুছে দিচ্ছি, আচ্ছা এই দিকটা মুছি, আচ্ছা তাহলে দেখো এখানে ই সমান চলে আসছে 2, বাইরে বেরিয়ে গেল, ল্যামডা বাইরে বেরিয়ে গেল, 4 পাই এপসাইলন নট বাইরে বেরিয়ে গেল, y বাইরে বেরোবে না, তাহলে ডিএল থাক, cos থিটার ভ্যালু পুট করে দেখো, এটা যদি থিটা হয় x ডিভাইডেড বাই কি আসবে না, এটা আসবে তোমার cos থিটা মানে x ডিভাইডেড বাই y, তাহলে এখানে cos থিটার জায়গাতে আমরা লিখে দিচ্ছি x ডিভাইডেড বাই এটা ডিএল, x ডিভাইডেড বাই y মানে y কিউব চলে আসছে, y মানে কত আসছে না, এটা চলে আসছে y কিউব হয়ে গেল। এরপর এটা যদি y কিউব চলে আসে, এরপর আমরা এই yটাকে, আচ্ছা yটাকে এরপর দেখো y তো ভেরিয়েবল মানে সব জায়গায় চেঞ্জ হবে, তার মানে আমরা x আর r, কারণ x তো ভেরিয়েবল আসবে না এখানে, হ্যাঁ x আর r এ কনভার্ট করে দিই, তাহলে x আর r এ কনভার্ট করলে দেখো এই জায়গা থেকে আমরা লিখতে পারবো y স্কয়ার, এটা যেহেতু 90 ডিগ্রি আসবে না 90 ডিগ্রি, তাহলে y স্কয়ার ইকুয়াল টু, আচ্ছা এটা y থাক, এই ডিসটেন্সটা কত আসছে, আমরা যদি ওই সূত্র লাগাই মানে y ইকুয়াল টু কত আসছে দেখো, রুট অফ এক্স স্কয়ার প্লাস হচ্ছে আর স্কয়ার, রুট অফ এক্স স্কয়ার প্লাস আর স্কয়ার চলে আসছে আমাদের, আর কত আসছে রুট অফ y ইকুয়াল টু এক্স স্কয়ার প্লাস আর স্কয়ার, তাহলে তার কিউব কত হবে, হোল টু দি পাওয়ার 3 এর কিউব হয়ে যাবে, তার মানে এখানে পরের লাইনে লিখছি 2 ল্যামডা ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন নট ইন্টিগ্রেশন ডিএল, এক্সটা বাইরে বার করে দিচ্ছি যেহেতু কনস্ট্যান্ট, কারণ এই ডিসটেন্সটা কনস্ট্যান্ট থাকবে, ডিভাইডেড বাই এক্স স্কয়ার প্লাস আর স্কয়ার হোল টু দি পাওয়ার 3 এর কিউব, এইটাও বাইরে বেরিয়ে যাচ্ছে, তার মানে আসছে 2 ল্যামডা এক্স ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন নট এক্স স্কয়ার প্লাস আর স্কয়ার হোল টু দি পাওয়ার 3 এর 2 ইন্টিগ্রেশন ডিএল। দেখো ডিএল এর লিমিট কত হবে না, যদি আমরা অর্ধেক অর্ধেক ধরেছি তার মানে এখান থেকে ঘুরে ঘুরে এখানে মানে পাই আর হবে, তাহলে 0 টু পাই আর, এমনিতে হতো 2 পাই আর, তাহলে পাই আর পুট করে দাও, এই দিকটা আমি মুছে দিচ্ছি, তার মানে ইকুয়াল টু হচ্ছে 2 ল্যামডা x ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন নট x স্কয়ার প্লাস আর স্কয়ার হোল টু দি পাওয়ার 3 এর 2 হয়ে গেল, আর ডিএল এর জায়গাতে কত আসছে পাই ইনটু আর, মানে ডিএল এর ইন্টিগ্রেশন এল আর 0 টু আর আসবে, বাকিটা তো আসবে না, তাহলে এখানে দেখো পাই একটা পাই থাকবে, তার মানে আসছে 2 ল্যামডা x আর ডিভাইডেড বাই 4 এপসাইলন নট, পাই কেটে যাচ্ছে x স্কয়ার প্লাস আর স্কয়ার হোল টু দি পাওয়ার 3। এরপর কেন্দ্রের বসাও, কেন্দ্রে x ইকুয়াল টু 0, দেখো x উপরে আছে, তার মানে কেন্দ্রে 0 আসবে, অর্থাৎ এই ফর্মুলাটা আমরা ওখান থেকে এই ফর্মুলা থেকেও কেন্দ্রে বার করতে পারবো, এটা হচ্ছে একটা রিং হয়ে গেল। তাহলে এইটুকু আমাদের বাকি ছিল ইলেকট্রিক ফিল্ডের। এরপর আমরা আমাদের যে মূল টপিক আজকে সেই টপিকে চলে যাই। আচ্ছা তার আগে আমরা বলবো যে তড়িৎ ক্ষেত্র তো বলরেখা আমরা পড়লাম এর আগে, আচ্ছা তড়িৎ ক্ষেত্র বলরেখাটা পড়েছি কিন্তু তড়িৎ ক্ষেত্রটা পড়েছি, আচ্ছা ও না তড়িৎ ক্ষেত্র পড়া হয়েছে, তো এখানে তড়িৎ আধানের গতিবেগ আমাদের পড়া হয়েছে সুষম তড়িৎ ক্ষেত্র, না সুষম তড়িৎ ক্ষেত্র কি না, সুষম তড়িৎ ক্ষেত্র বলতে আমরা বুঝবো ধরো লাইন অফ ফোর্স গুলো কোনো দিকে বাঁকছে না, তখন তাকে বলবো আমরা সুষম, ধরো এর একটা প্লাস আছে এখানে একটা মাইনাস আছে প্লেট, ওকে এটাকে আমার
এখন এই প্লাস থেকে মাইনাসের দিকে যদি এদের ডিস্টেন্সটা মানে যেটা উইথ দুটো প্লেটের মধ্যে যে থিকনেস, এই থিকনেসটা যদি এই লম্বার থেকে অনেক ছোট হয় তাহলে এই ধরনের ঘটনা ঘটবে। আর এই ধারগুলো কিছু পাবে তুমি এরকম বাঁকা ইলেকট্রিক ফিল্ড এই ধারগুলোতে। তার মানে মিডিলটাকে নেব, মিডিলটাকে ধরে নেবো কি, মিডিলটাকে আমরা ধরে নেব যে এটা হচ্ছে সুষম তড়িৎ ক্ষেত্র। ওকে, তাহলে এরপর আমাদের কাজ হচ্ছে যে এখানে যদি আধানকে আমরা ছেড়ে দিই তাহলে আধানের গতিবেগ কেমন হবে, তাই তো? আচ্ছা, তাহলে আধানের গতিবেগ কি হবে দেখো, তাহলে এই লাইনটা আমি মুছে দিলাম, এইটা রাখলাম। ওকে, তো আমি এইখানে ধরে নিচ্ছি যে এই জায়গাতে একটা চার্জ আছে, যেহেতু আধান কিউ, আর ভ্যালুটা হচ্ছে পজিটিভ। আচ্ছা, নেগেটিভ ধরেই করি, আচ্ছা পজিটিভে থাক, কোনো অসুবিধা নেই। মাস হচ্ছে এম আর ইনিশিয়াল ভেলোসিটিটা হচ্ছে ভি। আরেকটা আমরা কনসিডারেশন করব যে এটা হচ্ছে গ্র্যাভিটি ফ্রি রিজন, তার মানে হচ্ছে মহাকর্ষ ত্বরণ শূন্য, মহাকর্ষ ত্বরণ শূন্য ধরে নিচ্ছি, যে এখানে কোনো বহিঃকর্ষজ ত্বরণ কাজ করছে না। অভিকর্ষ ত্বরণ কাজ করলে আলাদা ধরনের হবে, সেটা আমি পরে দেখাচ্ছি। তাহলে এটা যদি ভি করি, দেখো এটা পজিটিভ চার্জ, তাহলে পজিটিভ চার্জ হলে কোন ডিরেকশনে মুভ করবে ভালো করে দেখো তো, এই নিচের দিকে মুভ করে, নেগেটিভের দিকে। মানে আমরা যে ফোর্স পড়েছি না তড়িৎ ক্ষেত্রে, যে রিলেশনটা পড়েছি আমরা, সেই রিলেশন দেখো ছিল যে ইলেকট্রিক ফিল্ড ই ইকুয়াল টু এফ ডিভাইডেড বাই কিউ, এফ ডিভাইডেড বাই কিউ। তার মানে ফোর্স ইকুয়াল টু হচ্ছে কিউ ইন্টু ই, ফোর্স ইকুয়াল টু দুটো দেখো ভেক্টর সাইন একই। কিন্তু যদি পজিটিভ আর নেগেটিভ চার্জ হয়, এটা যদি পজিটিভ চার্জ ডাউনওয়ার্ড মুভ করবে মানে ডাউনওয়ার্ড একটা অ্যাক্সিলারেশন থাকবে, ফোর্স কাজ করছে মানে অ্যাক্সিলারেশন তৈরি হবে। আচ্ছা, যদি এটা নেগেটিভ চার্জ হতো তাহলে আপওয়ার্ড যেত, মানে আপওয়ার্ড বলবো না, এই পজিটিভের দিকে যেত। কারণ কি, এই প্লেটটাকে যদি এরকম ভাবে রাখি, এইভাবে রেখেছি, তার মানে এই চার্জ পার্টিকেলটাকে এইভাবে মুভ করলে কি হবে, এখন মনে হবে যে নেগেটিভ মানে নিচের দিকে যাচ্ছে, আর যদি পজিটিভ উপর দিকে। কিন্তু যদি প্লেটটা এরকম ভাবে রাখি চার্জ ফ্রি রিজনে, তার ক্ষেত্রে কি আসছে না, চার্জ পার্টিকেল পজিটিভ হলে এই ডিরেকশনে মুভ করছে যদি এটা নেগেটিভ প্লেট হয়। আর যদি এটা পজিটিভ প্লেট হয় আর নেগেটিভ চার্জ আছে তাহলে এইদিকে এরকম ভাবে মুভ করছে। বুঝে গেল ব্যাপারটা? কারণ ওটা কিন্তু আমরা আপার ডাউনওয়ার্ড ওইভাবে কিন্তু বলবো না। যাই হোক, এটা পজিটিভ আছে, নেগেটিভে মুভ করবে। তাহলে আমি ধরে নিচ্ছি যে এটা এই বরাবর যাচ্ছে, কিন্তু এইদিকে যেহেতু অ্যাক্সিলারেশন আছে তাহলে এইদিকে একটু বেঁকে যাবে। ক্লিয়ার? বাঁকতে অবশ্যই, যেমন তোমরা ইয়েতে পড়েছো, প্রজেক্টাইল মোশন পড়েছো, যে প্রজেক্টাইল মোশন কেন বেঁকে যায় না, পার্টিকেলকে আমি একটু ছুড়লাম, কিছুদিন যে এরকম ভাবে বেঁকে যায় কেন না, গ্র্যাভিটেশন অ্যাক্সিলারেশন তাকে নিচের দিকে নামিয়ে দেয়। তাহলে এখানে কে নামাচ্ছে, এই যে ইলেকট্রিক ফিল্ড আছে সেই ইলেকট্রিক ফিল্ডটা থেকে নামাচ্ছে। ওকে, তাহলে আমরা এই ডিসটেন্সটা ধরে নিচ্ছি যে এক্স, এখান থেকে ডিসটেন্স যেখান থেকে ছুঁড়েছি সেই ডিসটেন্সটা এক্স, আর এইটা কতটা নেমেছে সেটা ওয়াই ধরছি, যেটা কতটা নেমেছে সেটা হচ্ছে আমরা ওয়াই ধরে নিলাম। তাহলে দেখো আধানের উপর প্রযুক্ত বল কত হবে না, এফ সমান হচ্ছে কিউ ইন্টু ই। ওকে, দুটো ভেক্টর আছে। এরপর তাহলে ত্বরণ কত হবে, অতএব ত্বরণ সমান আসবে এ ইকুয়াল টু কিউ ই বাই এম। দেখো মাস দিয়ে ভাগ করে দিলে কি হবে, এম আসবে। এটা হচ্ছে ত্বরণ, এইটা আমাদের নিচের দিকে ত্বরণ সৃষ্টি হচ্ছে, ইনিশিয়ালি থাকছে না, পরে জেনারেট হচ্ছে। আচ্ছা, এই বরাবর কি কোনো ত্বরণ আছে না, এটাকে কি ইউনিফর্ম স্পিডে ছড়েছি, তার মানে ভি স্পিডে ছড়েছে। এখন ভালো করে দেখো, এই পার্টিকেলটা এখান থেকে এত দূর পর্যন্ত আসতে যে সময় লাগবে, নিচের দিকে নামতেও একই সময় লাগবে। মানে পার্টিকেলটা যখন এখানে পৌঁছাবে তাহলে এত দূর পর্যন্ত ইনিশিয়ালি, মানে যেমন আমরা প্রজেক্টাইলের ক্ষেত্রে করেছি, রেঞ্জ কি করে বার করছো তুমি, উপর থেকে নিচ পর্যন্ত যে সময় লেগেছে তুমি নিচের দিকে ইউ কস থিটার সঙ্গে টি গুণ করে দিচ্ছ। ক্লিয়ার? তার মানে একই রকম। তাহলে এইটা যেতে কত সময় লেগেছে দেখি না, ফর্মুলা কি না, এস ইকুয়াল টু হচ্ছে ইউটি প্লাস হাফ এ টি স্কয়ার। দেখো এস মানে এক্স, ইউর মানে হচ্ছে ভি, টি মানে আমরা বার করবো, আর ই অ্যাক্সিলারেশন নেই, জিরো, তার মানে টি ইকুয়াল টু কত আসছে, এক্স বাই ভি। ক্লিয়ার? নাম্বার 1 ইকুয়েশন। যদি আমরা নিচের দিকের কথা ভাবি, নিচের দিকে, তাহলে নিচের দিকের ক্ষেত্রে দেখো এস ইকুয়াল টু আসছে ইউটি প্লাস হাফ অফ এ টি স্কয়ার। ওকে, এস এর জায়গায় ওয়াই, ইউ এর জায়গাতে জিরো, কারণ ইনিশিয়াল নিচের দিকে কোনো স্পিড ছিল না, ইনিশিয়াল স্পিড গরম আছে মারাত্মক। তাহলে জিরো হলো প্লাস হাফ, দেখো এই জায়গায় এটা কিউ ই, আমি মড ভ্যালুটা লিখছি বাই এম, ভেক্টর দিলাম না, আর টি মানে দেখো এটাকে পোস্ট করে দেবো এক্স বাই ভি, তাহলে এক্স স্কোয়ার বাই ভি স্কোয়ার। और y इक्वल टू আসছে দেখো কিউ ই বাই 2m ভি স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার। দেখো তো এটা কে বটে কিনা, সবগুলো কনস্ট্যান্ট। তাহলে এটা যদি কে হয় তাহলে y ইকুয়াল টু কত আসছে, k ইন্টু এক্স স্কোয়ার।
তাহলে পথটা এরকম হবে, প্যারাবোলিক নেচার হয়ে যাবে। বুঝে গেল? তাহলে এটা হচ্ছে আমরা y = kx স্কয়ারের পাথের ইকুয়েশন পেলাম। আর এই ডিসটেন্স কত মুভ করবে সেটাও পেয়ে গেলাম। x অ্যাক্সিসের ডিসটেন্স কত মুভ করবে, x = vt, এটাই যে এই ফর্মুলা থেকে x y সব মুভ করবে। এরপর আমরা দেখব যে এই বরাবর ভেলোসিটি কি চেঞ্জ হবে আর এটা ডাউনওয়ার্ড কত ভেলোসিটি জেনারেট হবে এখানে। তাহলে ভেলোসিটির ফর্মুলা লাগাও, v = হচ্ছে u + at। দেখো যখন তুমি x অ্যাক্সিস বরাবর তখন হচ্ছে v সাফিক্স x = u এর ভ্যালু কত v0, এর ভ্যালু কত 0, তার মানে একই থাকছে। x অ্যাক্সিস বরাবর ভেলোসিটি যা ছিল তাই থাকছে, যেমন প্রজেক্টাইলের ক্ষেত্রে আমরা দেখেছি এরকম ফুল করে এখানে পড়ে গেল, নিচের দিকের ভেলোসিটিটা কত থাকে, u cos θ থাকে। ক্লিয়ার? আচ্ছা, এই ডাউনওয়ার্ড ভেলোসিটি কত হবে না, vy = কত আসবে, u প্লাস হচ্ছে at, u তো 0, এই জায়গায় কত না, এই জায়গায় হচ্ছে q, qটা স্মল নয় ক্যাপিটাল, q e বাই m ইনটু t, t এর জায়গায় থেকে হয়ে পুট করো x বাই v, এটা হচ্ছে x বাই v, তার মানে হচ্ছে vy দাঁড়াচ্ছে q e বাই m v ইনটু x, তার মানে দেখো x এর উপরে ডিপেন্ডেন্ট, x যত বেশি হবে মানে x যত বেশি দূরে যাবে তার ভেলোসিটিটা ডাউনওয়ার্ড ভেলোসিটি তত বেশি হবে। ক্লিয়ার? বোঝা গেল থিওরি? ব্যাস, এরপর অঙ্ক কি করবো। আচ্ছা, অঙ্ক তার আগে বলে দিই, যদি এটা আমাদের মহাকর্ষ ত্বরণ থাকে তার ক্ষেত্রে কি হবে। মহাকর্ষণ ত্বরণ থাকলে কিছুই হবে না, এই যে অ্যাক্সিলারেশনটা আছে না এইটার রেজাল্টেন্ট বেরোবে এবং তার ভ্যালুটা ভালো করে দেখো আসবে, এর ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স আসবে কিউ ই বাই এম প্লাস জি, মানে আমি যে প্রবলেমটা করলাম এর জন্য, কারণ নিচের দিকে আছে দুটো অ্যাক্সিলারেশনের নিচের দিকে। এরপর যদি এটা আপওয়ার্ড মুভ করে তখন তার ফর্মুলা চলে আসবে ইকুয়াল টু কিউ ই বাই এম মাইনাস জি। ক্লিয়ার? আর কিছু চেঞ্জ হবে না, এগুলো সব জায়গায় যা আছে সব অ্যাক্সিলারেশন পুট করে দেবে, হয়েছে। কিন্তু মনে রাখবে যে কেমন ভাবে প্লেটটা রাখবো, বুঝে গেল? এইভাবে প্লেটটা রাখবো। তার ক্ষেত্রে যদি তুমি এইভাবে প্লেট রাখো তার ক্ষেত্রে কিন্তু গ্র্যাভিটেশন অ্যাক্সেলারেশন নিচের দিকে আসবে আর এর অ্যাক্সেলারেশন এইভাবে, তখন তোমার রেজাল্টেন্ট কিন্তু এই ফর্মুলাতে বেরোবে না, মানে ওই বিয়োগ করে দিলে বেরোবে না। তার ক্ষেত্রে কি আসবে রেজাল্টেন্ট ফর্মুলা, সেটা তোমরা ভাগটা যদি ভালো করে পড়েছো তাহলে বুঝতে পারবে। দেখো তাহলে তার ক্ষেত্রে আসবে গ্র্যাভিটেশন অ্যাক্সেলারেশন জি ডাউনওয়ার্ড, আর এটা আসছে এই বরাবর, মানে যদি আমরা এইদিকে ধরি এটাকে এই ডিরেকশনে ধরছি, মানে একটা আসছে এইদিকে গ্র্যাভিটেশন আসছে নিচের দিকে, তার মানে কোন দিকে গ্র্যাভিটেশন মানে অ্যাক্সেলারেশন কি আসবে, এদের রেজাল্টেন্ট। তো এত জটিল তোমাদের সিলেবাসে নেই বা এগুলো পড়বো না, উঁচু ক্লাসের ব্যাপার এগুলো। আচ্ছা, তাহলে এটা হয়ে গেল। এরপর আমরা এখান থেকে কিছু প্রবলেম দেখে নিই, কি টাইপের প্রবলেম আসে, খুব ভেরি মানে ইম্পর্টেন্স বা প্রবলেম এখান থেকে আসে। ধরো এটা হচ্ছে পজিটিভ চার্জ বা ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড তোমাকে দিয়ে দিয়েছে, মানে এর ভ্যালুটা সামথিং দিয়ে দিয়েছে, কত না 10 ভোল্ট পার মিটার, ভি বাই এম হয় না, ভোল্ট পার মিটার হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের ইউনিট, বুঝতে পারলে না তো? না ইলেকট্রিক ফিল্ড সমান ই ইকুয়াল টু হয় এফ বাই কিউ। এরপর যদি আমরা এফ এর ভ্যালুটা পুট করি তাহলে ওখান থেকে আসে, বা আরেকটা রিলেশন আছে যেটা রিলেশনটা হচ্ছে তোমার ইলেকট্রিক ফিল্ড আর পোটেনশিয়ালের মধ্যে রিলেশন, ডিভি বাই ডিএক্স ইকুয়াল টু হচ্ছে ই। তাহলে ভি মানে ভোল্ট আর এক্স মানে হচ্ছে ডিস্টেন্স, তাহলে হচ্ছে ভোল্ট পার মিটার, এটা আমরা পোটেনশিয়ালে পড়বো। এখন ভোল্ট পার মিটারে থাক। ওকে, ধরো এই বরাবর ফিল্ড জেনারেট হচ্ছে, যার ভ্যালু দিয়ে দিয়েছে। এরপর বলেছে একটা চার্জ পার্টিকেল আছে যার চার্জ হচ্ছে কিউ, মাস হচ্ছে এম। বলছে এটা ফিক্সড আছে, মানে উপর দিকে উঠছেও না নামছেও না। ক্লিয়ার? উপর দিকে উঠছেও না নামছে না। তাহলে এখান থেকে কন্ডিশনটা বার করে, বা ধরো এম ক্যালকুলেট করতে বলেছে বা কিউ ক্যালকুলেট করতে বলেছে, আমি জাস্ট থিওরিটা বলে দিচ্ছি, এরপর যেটা ক্যালকুলেট করতে দেবো। তাহলে ডাউনওয়ার্ড কি কাজ করছে, ডাউনওয়ার্ড দেখো এমজি কাজ করছে। ওকে, এখন এটা স্থির থাকবে কোন কন্ডিশনে, ভালো করে দেখো। যদি আপওয়ার্ড কিছু ফোর্স দেয়, কারণ এটা গ্র্যাভিটিতে আছে, আপওয়ার্ড তো ফোর্স দিতেই হবে। আর গ্র্যাভিটি যদি না থাকে তাহলে তো চার্জ পার্টিকেল হলে যে কোনো একদিকে চলে যাবে, হয় পজিটিভের দিকে না নেগেটিভ দিকে। এবং এই প্লেটটা সেই গল্প, এই প্লেট কীভাবে আছে, এইভাবে আছে। উপরের প্লেটটা পজিটিভ, এই হাতটা পজিটিভ, এই হাতটা পজিটিভ, এই হাতটা নেগেটিভ। তাহলে আপওয়ার্ড ডিরেকশনে একটা ফোর্স কাজ করবে যার ভ্যালু হচ্ছে কিউই। তাহলে চার্জকে কি হতে হবে, নেগেটিভ। ভালো করে দেখো, নেগেটিভ হলে তবে সে আপওয়ার্ডে যাবে, মানে পজিটিভের দিকে যাবে। তাহলে এখানে আমরা লিখতে পারবো কি না, কিউই সমান হচ্ছে এমজি। এরপর তোমাকে যা ক্যালকুলেট করতে বলবে। নাম্বার 2 তোমরা 11 একটা পড়েছো, যদি ভিসকাস থাকে, মানে এর জায়গায় যদি কোনো ওয়াটার ঢুকিয়ে দিল এখানে, এখন আমরা কি ধরলাম না, যেটা হচ্ছে ফ্রি স্পেস ধরলাম, যদি ওয়াটার দিয়ে দিই তখন একটা প্লবতা বল কাজ করবে, সেটা কাজ ঊর্ধ্বমুখী। তার ক্ষেত্রে ইকুয়েশন আসবে, দেখো এটা মাঝে মধ্যে দেখেছি কিছু একটা প্রশ্ন আছে, এফ ইকুয়াল টু কিউই হলো, আর উপর দিকে হচ্ছে
প্লবতা বল, এটাকে প্লবতা বলতে এফ ভিসকাস ফোর্স, ভিসকাস নয় বামেন্সি ফোর্স ইংরেজি বলে, এফ বি ধরলাম, আর নিচের দিকে এমজি। তার ক্ষেত্রে আসবে কিউই ইকুয়াল টু কিউই প্লাস এফ বি সমান আসবে এমজি। আচ্ছা এই বিটা কী করে বার করবে প্লবতা বল? না, এটার যে টোটাল ভলিউম, মানে যে তোমার চার্জটা আছে, চার্জ পার্টিকেলটা, তার যে ভলিউম, সেই ভলিউমটার সঙ্গে তুমি ওয়াটারের ডেন্সিটি মাল্টিপ্লিকেশন করে দাও ইনটু জি, সেটাই হবে ওর ভ্যালু। তার মানে এখানে আমরা এরকমভাবে লিখতে পারি কিউই ভলিউম সাধারণত আসে 4/3, মানে যদি স্ফেরিক্যাল হয় 4/3 পাই ইন্টু আর কিউব ইন্টু ওয়াটারের ডেন্সিটি রো ধরে নিচ্ছি ইন্টু জি সমান এমজি। এখান থেকে তুমি ক্যালকুলেট করতে পারো। আর একটু ক্রিটিক্যাল টাইপের এখানে প্রবলেম দেয়, এটা তো কমন প্রবলেম হলো। কীরকম দেয়, ধরো বলে দিয়েছে যে গ্র্যাভিটি ফ্রি আছে, আমাদের গ্র্যাভিটি ফ্রি আছে মানে মহাকর্ষীয় বল নেই, মহাকর্ষীয় বল নেই, দিয়ে এখানে কি করেছে বলেছে এইটা লেন্থটা এল, এখান থেকে লেন্থ হচ্ছে এল, যে এখানে একটা চার্জ পার্টিকেলকে এটা হচ্ছে ডিস্টেন্সটা আবার ডি দিয়ে দিয়ে ছুঁড়েছে, বলছে এইটা যখন এভাবে ছুঁড়বো জাস্ট বলছে ক্রস করে বেরিয়ে গেল এখানে, তাহলে এর স্পিডটা কত হবে, মানে এখানে কত স্পিডে তোমাকে ছুটতে হবে, ভিটা মাস দিয়ে দিয়েছে এম আর ইলেকট্রিক ফিল্ড ই, ভ্যালু দিয়ে দিতে পারে পরে। তাহলে অবশ্যই চার্জ পার্টিকেলটাকে কি হতে হবে, পজিটিভ হতে হবে, এটা হচ্ছে কিউ পজিটিভ। তাহলে এখানে দেখো আমরা এই যে ওয়াইটা, মানে এই যে ডিটা, এই ডিটা হচ্ছে ওয়াই ধরবো, আর যেটা এক্স সেটা এল ধরবো, দিয়ে সেখান থেকে আমরা ভি এর ভ্যালুসিটি ক্যালকুলেট করে নেবো। তাহলে 1 নম্বর ইকুয়েশন দেখো এখানে পাবো আমরা টি ইকুয়াল টু ছিল এক্স বাই ভি, তার মানে টি ইকুয়াল টু হচ্ছে এক্স মানে এখানে এল আর ভি এর জায়গাতে ভি আছে, মানে যে স্পিডটা নাম্বার 1 পেলাম। এবার নাম্বার 2 এটা হচ্ছে এল হলো এক্স এর জায়গায়, আর এ কতটা ডিস্টেন্স নামছে ওয়াই, না ওয়াই ইকুয়াল টু ছিল হাফ অফ কিউ, এটা কিউ ই ডিভাইডেড বাই এম, আর এটা যে পি স্কোয়ার, তার মানে টি এর ভ্যালুটা পুট করে দাও এল ওয়াই ভি তার স্কোয়ার বা এল স্কোয়ার বাই ভি স্কোয়ার, তার মানে এখানে ওয়াই জায়গায় এরপর কি লিখবো ডি, তাহলে ডি ইকুয়াল টু হাফ কিউ ই বাই এম এল স্কোয়ার ভি স্কোয়ার। দেখো সব ভ্যালুগুলো নোন তোমার, এখানে তুমি ভি এর ভ্যালুটা ক্যালকুলেট করে নিতে পারবে। এটা গ্র্যাভিটি ফ্রি, মানে মহাকর্ষ বল বা মহাকর্ষীয় ত্বরণ নেই। এরপর যদি মহাকর্ষ ত্বরণ থাকে তখন কিছু হবে না, এই যে পুরো টার্মটা লিখেছি এটা দেখো ত্বরণটা লিখেছি, তো এই ত্বরণের জায়গায় তুমি অ্যাড করে দিবে, যদি ডাউনওয়ার্ড হয় তাহলে হচ্ছে কিউ ই বাই এম প্লাস জি, ওকে। আর যদি উপর দিকে উঠে তখন তোমার মাইনাস, মানে উপর দিকে কোন কন্ডিশনে উঠবে তার একটা আমি অঙ্ক দিচ্ছি এখানে, ধরো এরকম বলেছি প্লাস প্লাস, মানে এই স্পিডে ছুড়েছে জাস্ট এরকম ভাবে নামবে, মানে এইখানে হাইটটা তখন হয়ে যাবে 2d বা ডি ধরো টোটাল হাইট, মানে এই স্পিডে ছুড়েছে। আর এখানে প্লাস আছে, এই চারটাকে আমরা ধরে নিচ্ছি ধরো প্লাস আছে, মানে প্লাসে তো যে ধাক্কা মারবে না, তাহলে কি করবে সে ব্যাক করে আসবে, জাস্ট ওখানে টাচ না করে বাইরে বেরিয়ে যাবে। সেই সব কন্ডিশনের ক্ষেত্রে জিটাকে ডাউনওয়ার্ড ধরবো। আর এখানে যে ম্যাক্সিমাম হাইট, এখানে জায়গাতে তোমার আসলে দেখো অ্যাক্সিলারেশনটা আসবে জি প্লাস কিউ ই বাই এম। আর 11-এ যেটা করেছে তোমরা তার ফর্মুলাটা দেখো, ডি মানে ম্যাক্সিমাম হাইট ইকুয়াল টু ইউ স্কোয়ার, মানে এখানে যদি আমরা ভেলোসিটির ভি ধরি তাহলে হচ্ছে ভি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, মানে অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা, ডিভাইডেড বাই ফর্মুলা ছিল 2g, এই জি এর জায়গায় আমরা এই ভ্যালুটা পুট করে দেবো, মানে জি প্লাস কিউ ই বাই এম, ব্যাস হয়ে গেল। তাহলে চার্জ গতিবেগ এখান থেকে এই টাইপের প্রশ্ন আসে, খুব ইম্পর্টেন্ট মানে প্রশ্ন আসে, বা পরবর্তীকালে আমরা যখন ম্যাগনেট পড়বো তখন দেখবো যে ম্যাগনেটের সঙ্গে এরকম টাইপের কিছু প্রবলেম চলে আসছে, তখন সেই প্রবলেমগুলো আমরা কিন্তু এইটা দেখেই ক্যালকুলেট করবো। বেশ, থ্যাঙ্কস, এই পর্যন্তই। আর পরের ভিডিওতে অবশ্যই ডাইপোল নিয়ে আসবো, খুব ইম্পর্টেন্ট একটা টপিক ডাইপোল, এবং ডাইপোল মুভমেন্ট, ডাইপোলের কীভাবে ফিল্ড জেনারেট করবে এগুলো, ওকে। আর অবশ্যই ভিডিও শেষে বড় রাখি লাইক কমেন্ট শেয়ার করবে, সাবস্ক্রাইব করে নেবে যাতে এই ভিডিও তোমরা পেয়ে যাও। থ্যাংকস।